আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে মুসলমানদের সম্পর্কে এমন কিছু কথা বলে গেছেন যার ভবিষ্যৎবাণী বর্তমানে দেখা যাচ্ছে। আপনি শুনে অবাক হবেন যে 1400 বছর আগে বলে যাওয়া কিছু কথা যা বর্তমানে সম্পূর্ণ হচ্ছে। কী সেই কথা, কী সেই ভবিষ্যৎবাণী, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করে জানাবো। সেই ভবিষ্যৎবাণী কী যা বর্তমানে পূরণ হতে দেখা যাচ্ছে, সে বিষয়টা অবশ্যই শুনে যাবেন। আপনি আমি সবাই জানি যে বর্তমানে মুসলমানদের অবস্থা অত্যন্ত খারাপ। পৃথিবীতে বেশ কিছু মুসলিম দেশ আছে যারা অত্যন্ত শান্তিতে আছে, কিন্তু কিছু কিছু দেশে মুসলমানদের ওপরে অত্যাচার, মুসলমানদের ওপরে অবিচার, মুসলমানদেরকে বিভিন্নভাবে ধ্বংস করা হচ্ছে। মুসলমানদের এই অবস্থা, তারা যে একদিন সবার কাছে মার খাবে, সেই সম্পর্কে 1400 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4297। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অচিরেই বিভিন্ন জাতিসমূহ তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমনভাবে খাদ্যভোজীরা তাদের খাদ্যের চারপাশে জড়ো হয়। তখন কেউ বলল, হে আল্লাহর রসুল, আমাদের কি সেদিন সংখ্যা কম হবে? তিনি বললেন, বরং তোমরা সেদিন সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে বন্যার স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয় দূর করে দিবেন এবং আল্লাহ তোমাদের অন্তরে অহান নিক্ষেপ করবেন। তখন কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রসুল, অহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। এই হাদিস থেকে আমরা জানতে পারি, পৃথিবীর বিভিন্ন জাতি মুসলমানদেরকে চারিদিক থেকে ক্ষতি করবে। যেমনভাবে চারিদিক থেকে খাদ্য নুচে নুচে খাওয়া হয়, সেভাবে চারিদিক থেকে হামলা করবে। বর্তমানে মুসলমানদেরকে চারিদিকে হামলা করা হচ্ছে। ইহুদি, খ্রিস্টান, হিন্দু বিভিন্ন জাতি মুসলমানদের উপরেই হামলা করে থাকে। পৃথিবীতে শত শত ধর্ম আছে, কিন্তু কোনো ধর্মের ওপরে এত টার্গেট কেউ করে না। এই যে পরিস্থিতি আসবে, সেই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বেই জানিয়েছেন। এই পরিস্থিতি কেন এসেছে? পৃথিবীর ওপরে মুসলমানদের মায়া বেড়ে যাবে এবং তারা মৃত্যুকে ভয় করবে। বর্তমানে দেখা যায় মুসলমানদের অবস্থা, পৃথিবীর ওপরে যেমন মায়া বেড়েছে, ঠিক তেমনইভাবে তারা মৃত্যুকে ভয় করে থাকে। আর আমাদের এই ভয় থাকার কারণে অন্যান্য জাতি আমাদেরকে ভয় করে না। কিন্তু এমন একটি সময় ছিল যখন মুসলমানদের নাম শুনে পৃথিবী ভয়ে কাঁপত, কিন্তু এখন মুসলমান লুকিয়ে বেড়াচ্ছে। এ হাদিসে দেখতে পাবেন মুসলমানদের সংখ্যা অনেক বেশি হবে, তবুও তারা মার খাবে, এরকম কথা। আর বর্তমানে যদি এই হাদিসকে মেলাতে চান, তাহলে অনেকটাই মেলাতে পারবেন। আমাদের এই অবস্থা কেন, সে সম্পর্কে যদি আপনি কোরআন দেখেন, তাহলে দেখতে পাবেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো এবং নিজেদের মধ্যে বিবাদ করো না, তা না হলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিনষ্ট হবে। আর ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সঙ্গে আছেন। আল্লাহ এবং রসুলের আনুগত্য করা, নিজেদের মধ্যে বিবাদ তৈরি না করা, বিচ্ছেদ না ঘটানো। যদি আমরা নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটাই, তাহলে আমাদের সাহস হারিয়ে যাবে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। আর যদি বর্তমানে দেখেন, তাহলে দেখতে পাবেন যে আমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করি না, নিজেদের মধ্যে বিচ্ছিন্ন ঘটিয়েছি, যার কারণে আমাদের সাহস হারিয়ে গেছে এবং আমাদের শক্তি নষ্ট হয়ে গেছে। এজন্যই আমাদের এই পরিস্থিতি। তারপরও আল্লাহ আমাদেরকে ভুলে যাননি, আমাদেরকে বলেছেন উপায়, আর সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। যখন আমরা ভুল করব, তারপর আমাদের ওপরে শাস্তি আসবে, তারপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আবার সাহায্য করবেন। বর্তমানে যদি আমাদের খারাপ পরিস্থিতি যায়, তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো না কোনো পথ বের করে দিবেন।
তো সময় থাকতে আমাদেরকে একতাবদ্ধভাবে থাকতে হবে, আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। আজকের এই ছোট্ট ভিডিও থেকে যে কথাটা আমি বলতে চেয়েছি সেটা হচ্ছে যে আপনি যে দল বা মত মানেন না কেন, যা কিছু আপনি মানেন না কেন, আমরা সকলেই মুসলিম। আর মুসলমান হিসেবে আমাদের সকলকে বিপদের সময় একতাবদ্ধভাবে থাকতে হবে, একে অপরকে সাহায্য করতে হবে।